পাটায়া ডে 2 এর ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। প্যাক শিডিউল। তো লাঞ্চে নিয়ে নিয়েছি, এখানে রাইস আছে, এটা আলু মটর স্যালাড। আমাদের 8টা থেকে আছে শো, তো চলো এবার বেরোনো যাক। দুর্দান্ত লাগলো সত্যি, মানে ওয়ার্ল্ড ফেমাসই বলা যায়। আইটেম অনেক কিছুই আছে, ব্যাস এটুকুই খাবো। এখন একটু হাঁটতে বেরিয়েছি, এখানে মেন তো রাতেই এখানকার শহর। এই হচ্ছে পাটায়ার সমুদ্র, এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। তোমাকে কি আমি ওয়াকিং স্ট্রিটে একা ফেলবো? গুড আফটারনুন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো পাটায়া ডে 2 এর ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আর এই জাস্ট আমরা ফ্রেশ ট্রেশ হলাম, এবার লাঞ্চের জন্য বেরোবো। অ্যাকচুয়ালি আমরা তো একটা আর কি গ্রুপের সাথে এসেছি, মানে সানফ্লাওয়ার ট্রিপ। তো ওদের সাথেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট, মানে সব কিছু ওরাই করছে। তো যাই হোক, লাঞ্চের জন্য আজকে বাইরে নিয়ে যাবে বলছে। আর বিকালে তো আরও অনেক কিছু প্রোগ্রাম আছে, সেটা সবটা তো শেয়ার করবো, দেখাবো। তো চলো দেখতে থাকো, আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আগে কি হয় না হয় সেটা দেখতে থাকো। এখন যাচ্ছি লাঞ্চে, এখন বাজে 2:30। তাড়াহুড়ো করে যে এলাম, এসে স্নান করলাম, করে আবার বেরিয়ে যাচ্ছে, একদম প্যাক শিডিউল। গ্রাউন্ড নেই। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে এসছি এখন লাঞ্চ করতে আমরা। তো লাঞ্চে নিয়ে নিয়েছি, এখানে রাইস আছে, এটা আলু মটর স্যালাড, আর এটা ডাল আর চিকেন, আর আছে তন্দুরি রুটি আর পনির বাটার মশলা, ওটা একটু পরে নেবো। রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করেছে। এখন আমি নিয়ে এলাম রুটি, আর এখানে পনির বাটার মশলা, আর আলু মটরটা এত ভালো করেছে, আবার সেকেন্ড টাইম নিলাম। ওই জন্য মিষ্টি মুখ করাচ্ছে। লাস্টে আইসক্রিম দিয়ে ফিনিশিং। এই জাস্ট আমরা লাঞ্চ করে ফিরলাম, ভেতরটা এখন এসেই মুখ কালো হয়ে গেছে, সানস্ক্রিনও কোনো কাজ করছে না এখানে। বিকালে তো যাবো 6টার সময়, বলেছে যে আলকার্সার শোটা আছে। তো এখন একটু রেস্ট না নিলে পারা যাচ্ছে না, আর সারা রাত জায়গা হয়েছে। প্লেনে তো সেভাবে ঘুমও হয়নি, ওই একটু ন্যাপ নেওয়া ছাড়া কিছুই না। যে গাড়িতেও একটু ন্যাপ নিয়েছি, একটু ঘুমটা খুব দরকার, তাও সেরকম ঘুম হবে? 3:30 অলরেডি বাজে। চলো, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আলকার্সার শো দেখতে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের 8টা থেকে আছে শো। তো চলো এবার বেরোনো যাক। আর আমাদের হোটেলের সামনে থেকে এইটা ভিউ, এই যে পুরো সিটি ভিউ। গাড়ি এসে গেছে।
শোয়ের জন্য আমরা যেখানে যাব আমাদের হোটেল থেকে 40 মিনিটস লাগবে। একটা করে মিনারেল ওয়াটার দিল। আমরা একদম সামনে বসার সুযোগ পেয়েছি আর কি। দেখো, আর টিকিটে অবশ্যই সিট নাম্বার ছিল, একদম 3rd রোয়ে বসেছি আমরা। এই যে এই দুটো রো বাদ দিয়ে 3rd রোতে আমরা এইভাবে বসেছি। Alcazar Cabaret is proud to present our most stunning show today. Please put your hands together and give a very warm welcome to our very talented troupe of entertainers, because it's showtime.
ভেরি নাইস এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো, দুর্দান্ত লাগলো সত্যি, মানে ওয়ার্ল্ড ফেমাসই বলা যায়, দারুণ। একটা টাইমও বোর ফিল হলো না। ব্যাংককের টাইম অনুযায়ী এখন বাজে 9:30, আর এখনই আমাদের ডিনার টাইম। এখন ডিনারের জন্য রেস্টুরেন্টে ঢুকছি আমরা। তো আমরা আজকে রাজধানী ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনারটা করব। এই যে আমাদের নিয়ে নিয়েছি, রাতে আমি আর রাইস নেব না, এখানে নান নিয়েছি, আর এখানে হচ্ছে নিয়েছি হচ্ছে ঢ্যাঁড়সের একটা মশলা, এখানে চিকেন, তার সাথে একটা এগ নিয়েছি আর পনির। আইটেম অনেক কিছুই আছে, ব্যাস এটুকুই খাবো। কেমন আছে খাবার দাবার, কেমন? ভালো কি রে, ভালো। ঢ্যাঁড়সের যে মশলাটা করেছে না, ভেন্ডি মশলাটা দুর্দান্ত করেছে, একদম দারুণ। আমরা ডিনার করে এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু হাঁটতে বেরিয়েছি। এখানে মেন তো রাতেই এখানকার শহর, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, শহর জাগে এখানে রাতে, তো দেখে আসি একটু রাতের পাটায়াতে। বললো লাইফ স্টার্টস আফটার সানসেট। এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, তবে অ্যাকচুয়াল যে পাটার ওয়াকিং স্ট্রিট এটা নয়, এটা আমাদের হোটেলের সামনে কাছাকাছি একটা ছোটখাটো ওয়াকিং স্ট্রিট। আজকে এটাতে যাই, কালকে মেনটায় যাব। যেও না তোমরা, দাঁড়া, আমার সাথে যাবে, আমার সাথে যাবে। কেন? না তোমার সাথে তোমাকে কি আমি ওয়াকিং স্ট্রিটে একা ছাড়বো? না না, আমি ওয়াকিং স্ট্রিট যাবো, তোমার সাথে আমায় যেতে হবে। আমার সাথে যেতে হবে, কেন যাবো? তবে তুমি পারমিশন পাবে। না, আমার মতো আমি ঘুরবো। আর এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট নয়, এটা যে ওয়াকিং স্ট্রিট আছে। চলো ওই দিকটাই যাবো।
জাস্ট এটা ছোট ছিল একদম ওয়াকিং স্ট্রিটটা। অ্যাকচুয়ালটা কালকেই যাওয়ার ইচ্ছা আছে, অ্যাকচুয়াল যেটা এখানকার আসল ওয়াকিং স্ট্রিট আর কি। এখনই সামনে দেখি, সামনে বিচ। সেভেন-ইলেভেন থেকে এখন ডেজার্ট খাওয়ার শখ হয়েছে, দেখি। আহ, কি সুন্দর কফির একটা স্মেল। বিভিন্ন রকমের প্যাকিং ফুড পাওয়া যায়। তারা ওকে দেখতে দাও, কি এগুলো? এটা কি পুডিং রে? থাই কাস্টার্ড। লাভা কেক? না না, লাভা কেক নেই। এই যে এখানে চিজ কেক, চিজ কেক নাকি? এই হচ্ছে পাটায়ার সমুদ্র। এখানে সুন্দর বসার জায়গা।